বাঙালির পছন্দের সবজিগুলো দিয়ে স্টু কখনো ট্রাই করেছেন? তাহলে আজকে এটা দেখে নিন। আজকে আমি যেটা খাচ্ছি, এটার রেসিপিটা আমি এখনই বলে দিচ্ছি। এতটাই ইজি যে আলাদা করে ভিডিও বানানোর প্রয়োজন পড়ে না। তো এইটা আমার খুবই পছন্দের একটা ইজি টু গো রেসিপি, যেটার জন্য মাত্র ৩ টে কি ৪ টে রকমের সবজি লাগবে। ঝিঙে পোস্ত, পটল ভাপা, কাঁচকলার কোফতা এই ধরনের রেসিপিগুলো তো আমরা অনেক সময় অ্যাভয়েডই করি টাইম কনস্ট্রেন্টের জন্য। বাট আপনারা কিন্তু অবশ্যই সবজি ডায়েটের মধ্যে রাখতে পারেন এই ফর্মে, যেটা আমি বলি বাঙালির ভেজিটেবল স্টু। তো এটা বানানোর জন্য কি করতে হবে, জাস্ট ছোটো ছোটো করে পটল, ঝিঙে, কাঁচকলা, পেঁপে এগুলো কেটে নিন। কড়াইয়ের মধ্যে হাফ টিস্পুনের থেকেও কম তেল দিন, মানে খুবই সামান্য তেল লাগে আর কি এটাতে। তার মধ্যে কোনো কিছু ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট আপনার যদি পার্টিকুলার কোনো ফ্লেভার পছন্দ, আপনি রাঁধুনি বা মেথি এরকম টাইপের কিছু ফোড়ন দিতে পারেন, যেটা নর্মালি আমরা শুক্তোর মধ্যে দিয়ে থাকি। তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিন, জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া করুন। আমি যেটা ইউজ করি এর মধ্যে একটুখানি কোকোনাট পাউডার আমি ইউজ করি, হাফ টিস্পুন থেকে 1 টিস্পুন মতন, ডিপেন্ডিং অন দ্য সবজি কোয়ান্টিটি। তো আপনারাও সেটা করতে পারেন, বা ফ্রেশ কোকোনাট, গ্রেটেড কোকোনাট যদি থাকে সেটাও দিতে পারেন। তো সেইটা একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট ওর মধ্যে জল দিয়ে দিন। আর যেহেতু টেস্ট খুব ব্ল্যান্ড থাকে, মানে নুন আর নর্মাল কোকোনাটের খুব একটা টেস্ট তো হয় না, সেই জন্য আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন জ্যাগেরি পাউডার ইউজ করি। আর হ্যাঁ, বলে দিই, এটা বানাতে কিন্তু মাত্র 10 মিনিট টাইম লাগবে। সবজিগুলো যদি আগে থেকে কাটা থাকে তাহলে পুরো প্রসেসটা, যেহেতু জলটা একটু বেশি থাকে, ওটা একটু বেশি টাইম ধরে ফোটাতে হয়, টোটাল প্রসেসটার জন্য 10 মিনিটস টাইম লাগবে। এই সবজি ঝোল বা বাঙালির ভেজিটেবল স্টুটা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর এরকম আরও রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো, লাইক অ্যান্ড শেয়ার করে দিন। থ্যাংক ইউ।